শহরের ধুলো, কোলাহল আর ব্যস্ততা পেছনে ফেলে আমি এগিয়ে যাচ্ছি অজানার পথে। দুই চাকার প্রতিটা ঘূর্ণন শুধু গন্তব্যে পৌঁছানোর জন্য নয়, এটা আমার স্বাধীনতার খোঁজ, এটা আমার স্বপ্নের যাত্রা। বাইকের গর্জন আর পানির শব্দ একসাথে মিশে যায় যেখানে, সেখানেই আমি পাই সত্যিকারের প্রশান্তি। এটা শুধু একটা রাইড না, এটা আমার গল্প, আমার অ্যাডভেঞ্চার, যেখানে গন্তব্য ঝর্ণা হলেও আসলে যাত্রাটাই হয়ে ওঠে সবচেয়ে সুন্দর স্মৃতি। কষ্ট করবেন যে পানি ছড়ার পর ভাই বৃষ্টি না পড়ার জন্য দোয়া করেন, বৃষ্টি পড়লে কিন্তু এই পানি বাড়বে। ভাই আমরা ট্রেনে আটকে গেলে এরকম চারো চলে চলে বাইক আলকে নিয়ে যাবো না। একটু ভয় কাজ করতেছে এখন, পানিটা অনেক বেশি বেড়ে গেছে। আজকে যদি বিপদেও পড়ি তারপরেও এই দিনটা মনে রাখার মতো। ভালোই প্যারা হয়ে যাচ্ছে, বাট আমার ভয় কাজ করতেছে কোথায় জানেন? আমার ভয় কাজ করতেছে আমার ফুয়েলের দিকে তাকায়। ঝর্ণার লাস্ট মোমেন্টে এসে যদি ভাই কেমন করে। তো ফাইনালি আমরা বিলাসী ঝর্ণাতে Hey everyone, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। অ্যান্ড আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আগে বলি এখন আছে কোথায়? এখন আছে হচ্ছে আমাদের রেগুলার প্র্যাকটিস গ্রাউন্ডে। অ্যান্ড আজকে হচ্ছে ফ্রাইডে, অ্যান্ড ফ্রাইডে মানে এখন আমাদের ভাই ব্রাদারদের সাথে প্র্যাকটিসের দিন, মানে একটা আনন্দমুখর দিন হয় আমাদের এখনকার ফ্রাইডেগুলা। বাট আজকে হচ্ছে আমরা প্র্যাকটিস করতে পারতেছি না, কারণ হচ্ছে অনেক বেশি বৃষ্টি পড়ার কারণে, সারা রাত ধরে বৃষ্টি পড়ছিল, যার কারণে আমাদের গ্রাউন্ডের অবস্থা খুবই খারাপ, খুবই কাদাময় হয়ে আছে, যার কারণে আমরা আজকে প্র্যাকটিসটা বাদ দিচ্ছি। অ্যান্ড আজকে আমরা প্র্যাকটিস না করে যাচ্ছি হচ্ছে কোথায়? ঝর্ণাতে। অ্যান্ড ঝর্ণাতে যাচ্ছি, বাট এই ঝর্ণাটুর সেই ঝর্ণাটুর না, এই ঝর্ণাটুর হচ্ছে বাইক নিয়ে ঝর্ণাটুর। দ্যাটস ওয়াই এই ব্লগটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। বাই দ্য ওয়ে, আপনাদেরকে বলা হয় না এখনও আমরা আজকে কোন ঝর্ণায় যাচ্ছি। অ্যান্ড আজকে আমরা যাচ্ছি হচ্ছে বিলাসী ঝর্ণা, যেটা হচ্ছে কোথায়? যেটা হচ্ছে বাঁশবাড়িয়াতে আই থিঙ্ক অবস্থিত আর কি, বাঁশবাড়িয়াতে আছে। আমরা যাচ্ছি হচ্ছে 1 বাইক, 2 বাইক, 3 বাইক, 4 বাইক, 5 বাইক, 6 বাইক ইন টোটাল। অ্যান্ড সামনে আছে হচ্ছে রাসেল ভাই তার রোসি নিয়ে, অ্যান্ড আমি আছি হচ্ছে আমার লিফান এক্সপ্যাক্ট নিয়ে, অ্যান্ড পিছনে আছে হচ্ছে নূর ভাই কেপিটি, অ্যান্ড হচ্ছে এদিকে FZS ভার্সন 2, অ্যান্ড আমাদের ইরফান KLX নিয়ে। আমার লাইফে আমি কখনো ঝর্ণায় যাইনি, ব্যাপারটা হচ্ছে একদম সত্য কথা। মানে আমার এই ইন টোটাল আমি একজন ট্রাভেলার হিসেবে আমি কখনো ঝর্ণায় যাই নাই। কারণ হচ্ছে কি জানেন? কারণ হচ্ছে ওই যে জায়গাগুলা যেখানে বাইক নিয়ে যাওয়া যায় না, ওই জায়গাগুলোতে আমি আসলেই যাই নাই। সো দাঁড়ালাম হচ্ছে পেট্রোল পাম্পে, অ্যান্ড আমরা আমাদের গন্তব্য থেকে আর মাত্র 5 কিলোমিটার দূরে আছি। আর এদিকে হচ্ছে রাসেল ভাই আর তার ভাঙ্গাচোরা বাইক। এই বাইকটা আনছি যে তখন কত সুন্দর ছিল, আর এখনের অবস্থা দেখতেছেন ব্যাপারটা কী হয়েছে। অ্যান্ড এখন আমরা আবারও রওনা দিচ্ছি হচ্ছে পেট্রোল পাম্প থেকে আমাদের গন্তব্য ঝর্ণার উদ্দেশ্যে। স্থানীয় একজনের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম, এখানে হচ্ছে আপনাদের একটা রাবার বাগান আছে, অ্যান্ড ওই রাবার বাগান থেকে আমাদের বামে গিয়ে হচ্ছে ওই বিলাসী ঝর্ণার রাস্তায় ঢোকা লাগবে। অ্যান্ড মাঝখান দিয়ে অনেক বেশি অফ রোডিং আছে, প্লাস হচ্ছে একটা খাল আছে, যে খালটা পার হয়ে নাকি আমাদের ঝর্ণায় যাওয়া লাগবে। সো এই অফ রোডিং করার জন্যই আমরা আসছি, আসলে ট্রেল করার জন্য আসছি। সো এগুলো আমাদের জন্য ভয়ের কোনো ব্যাপার না, বাকিটা হচ্ছে দেখা যাক, কারণ আমাদের সাথে সবগুলো বাইক ডার্ট বাইক না, আসলে ওই জায়গাগুলো বাকি বাইকগুলো কী অবস্থা হয় সেটাই আসলে দেখার বিষয়। অ্যান্ড আমাদের ফার্স্ট ট্রেলটা পড়লো হচ্ছে একটা রেল লাইন। ওকে ওকে, জাম্প করে করে যাওয়া লাগবে। চেসিস আটকে গেছে, এ আস্তে আস্তে আস্তে। চেসিস আটকে গেছে আমারটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম, এর জন্য। আচ্ছা দেন ভাই, গাড়ি আলগা ফেলি ডাইরেক্ট।
চাকা উঠে ফেলি। ও উইলি করে করে নিয়ে যাবে। এটা উঠে নিয়ে যেতে হবে এটা। আচ্ছা একটা একটা নিয়ে যায়, একটা একটা নিয়ে যায়। ফাইনালি আমরা আমাদের প্রথম বাধা অতিক্রম করে সামনের দিকে আগাচ্ছি। আই ডোন্ট নো সামনে আমাদের জন্য আরো কত কত বাধা ওয়েট করতেছে। অ্যান্ড হিয়ার উই গো। গ্রামের মাঝখান দিয়ে একটা রাস্তা, অ্যান্ড সামনে আছে রাসেল ভাই, বাট রাসেল ভাইয়ের চাকার থেকে অনেক বেশি পরিমাণে কাদা ছিটাইতেছে। ওয়াও, আই গেস আজকের রাইডটা আমাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এখানে স্থানীয় একজন মানে বাসার লোক বলল বাইকগুলো এখানে রেখে দেন আমাদের ঝর্ণায় যাওয়া লাগবে। বাট কে শোনে কার কথা? আমরা কি এগুলো করতে আসছি? আমরা তো আসছি এখানে চিল নিয়ে ফিল নিয়ে রাইড করতে। বুঝছেন না ব্যাপারটা? রাস্তা কোনটা ভাইয়া? রাস্তা কোনটা? খালে খালে? এই খালের পারে পারে যাওয়া যাবে না? ওকে, যতটুকুই আছে আমরা একটু ট্রাই করে দেখি। ব্যাপারটা যেটা হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে আসলে খালে অনেক পানি, অ্যান্ড দ্যাটস ওয়াই। ভাই যেতে পারবো? রাস্তাটার অবস্থা দেখা উচিত। এদিক দিয়ে নামানো যাবে, বাট উঠাইতে কষ্ট হবে ভাই। অ্যান্ড ও নো, এদিক দিয়ে কেমনে নামাবো গাড়ি? দিয়ে অনেক টাফ হয়ে যাবে এই ব্যাপারটা। ও এমনি কি এটার পানি কি বেশি বাড়ে? কি বলেন? কি বলেন? তাইলে ওইখানে উপরের কোনো ঠাই নাই না, মানে দাঁড়ানোর মতো জায়গা আছে না? এখানে আমাদের ডার্ট বাইকগুলো আসতে পারবে, বাট বাকি বাইকগুলো অ্যাকচুয়ালি আনা যাবে না। অ্যান্ড আই গেস এই রাস্তা দিয়ে নামার চেয়ে আমরা যদি ওই রাস্তা দিয়ে নামি তাহলে ব্যাপারটা আমাদের জন্য ভালো হয়। পানিতে নামানো যাবে, পানিতে গাড়ি চালানো যাবে, পানিতে চালানো যাবে। এদিক দিয়ে না, এখান দিয়ে নামানোর পরে ওই দিক দিয়ে চালানো যাবে। ওই দিক দিয়ে ঠিক আছে, শক্ত। কষ্ট করবেন যে পানি করার পর এটা নামাইতে পারবেন? আমারটা কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্সে ঝামেলা করবে। ওয়াও, গুড জব। ওয়াও, গুড জব, গুড জব। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ না, সোজা যাওয়া যাবে না, একটু উপর দিয়ে যেতে হবে। ও শিট। ও শিট। ওকে 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 ওকে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, এগুলো ইজি ব্যাপার। না আমার গাড়ি নিচু আছে, আমার গাড়ি নামানো যাবে। And here we go. Bismillahirrahmanirrahim. Oh, wow. That's why I love dirt bikes. মানে এটা হচ্ছে আমাকে যে স্বাধীনতাটা দিচ্ছে না, এটা আসলে আমি অন্য কোথাও অন্য কোনো বাইকে অন্য কিছুতে পাবো না। জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। ও মাই গড, আই ডোন্ট নো আমাদের কোথার কি অবস্থা, কোন জায়গায় পানির কি অবস্থা, বাট আমরা চেষ্টা করব যতটুকু যাওয়া যায়। অ্যান্ড ঝামেলা হয়ে গেছে ভাই, পানি দিয়ে ট্রাই করেন, সাইলেন্সার পর্যন্ত কোনো প্রবলেম হবে না আশা করি। বিসমিল্লাহ। যাওয়া যাবে কিছুটা, তবে রিস্ক আছে।
ইরফান ভাই যাই দেখেন তো ভাই আমাদের সিআরসি এর ফার্স্ট অফ ট্রেল ট্যুর কেমন লাগতেছে? সেরা। রাসেল ভাই সেরা। আজকে যদি বিপদেও পড়ি তারপরও এই দিনটা মনে রাখার মতো। এই যে এতটুকু পানির মধ্যে আমরা বাইক ট্রেল করতেছি, এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম, যার কারণে এই জিনিসটা আমি আরও বেশি এনজয় করতেছি। ভাই স্টার্ট অফ করে দেন, তেল কম। আই থিঙ্ক তেল নিয়েও একটা প্যারা খাওয়া লাগতে পারে। অ্যান্ড এখানে যে পানিটা আছে সেটা ওইখান থেকে কম আছে। ভাই বৃষ্টি না পড়ার জন্য দোয়া করেন, বৃষ্টি পড়লে কিন্তু এই পানি বাড়বে, আর এই পানি বাড়লে যাইতে পারবো না। এই হচ্ছে অবস্থা। অ্যান্ড আমাদের 3টা ডার্ট বাইকে আমরা যাচ্ছি, আর বাকি বাইকগুলো হচ্ছে উপরে ওয়েট করতেছে। আই থিঙ্ক স্থানীয় লোকজনদের কথা আমাদের শোনা উচিত। এখানে বৃষ্টির সাথে সাথে পানির পরিমাণ বেড়ে যাচ্ছে, ঝর্ণার পানি বেড়ে যাচ্ছে, আর হচ্ছে আমাদের বাইকের পানিও বেড়ে যাচ্ছে। সো সব মিলে আই গেস একটা প্যারা হয়ে যাইতে পারে। বিসমিল্লাহির রহমান। ওই তো থ্রোটলে বাইরে বাইরে একদম ফুল থ্রোটল দিয়ে দিয়ে আসতে হবে। Oh my God, I love this. আলহামদুলিল্লাহ। I don't know ঝর্ণা পর্যন্ত যাইতে পারবো কিনা, ঝর্ণা পর্যন্ত যাইতে গিয়ে আমরা কতটুকু বিপদের সম্মুখীন হই, বাট I will try my best. My God, এখানে পানি বেশি। Oh my God. Oh! Oh my God, বাইকের স্টার্ট ছেড়ে দিতে যাচ্ছে। আই ডোন্ট নো আজকে রাসেল ভাই রাসেল ভাই ওভার পানি, ওভার পানি। এদিক দিয়ে কি পানি দিয়ে আসছি দেখছেন? ওভার পানি। ও মাই গড, একটু ভয় কাজ করতেছে এখন, পানিটা অনেক বেশি বেড়ে গেছে অ্যান্ড আমাদের বাইকগুলো অনেক বেশি পরিমাণে ভিজতেছে। আর রাসেল ভাইয়ের বাইকটা এখন অফ হয়ে গেছিলো। এখানের থিওরিটা যেটা হচ্ছে বাইকের স্টার্ট অফ হইতে দেওয়া যাবে না। মাই গড, অনেক বেশি পানি। ও কার্বোরেটর ডুবে গেছে, কার্বোরেটর পানি। আমার কিন্তু কিক স্টার্টও নাই, কিক স্টার্ট নাই না, কার্বোরেটরের পানি গেছে। কার্বোরেটরের পানি গেছে যে। Oh my God. Wait. গাড়ি স্টার্ট কর।
গড, বাস বাস বড় স্যার সরছে। এটা কি পাথর? পাথর? ও মাই গড, বাইকের ফুয়েলও কিন্তু কম। এই পরিমাণ অবস্থা হবে জানলে আসলে আরও ফুয়েল নিয়ে আসতাম। আই ডোন্ট নো হবে কি না, 3-4 লিটার নিয়ে আসছি আসলে। ও শিট, ও নো 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 নো, ও মাই গড। ওয়েট 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 ধরবো। ভিডিও ও মাই গডনেস। ও পানির অবস্থা খুবই খারাপ হচ্ছে, বৃষ্টিও পড়তেছে, পানির অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে। পানি ক্রমান্বয়ে বাড়তেই আছে, পানি বাড়তেছে। এই পানি কোথায় কম? কোন পাশে কম? ওয়েট ওয়েট ওয়েট, স্টার্ট করে ফেলি। স্টার্ট ছাড়া দিতে তো প্যারা হয়ে যাবে গা। এর দূরে রাখি দিতাম। ঠিক আছে, এখন ঠিক আছে, মিডলে করে দিচ্ছে। Oh my goodness! Oh yes, bro! Alhamdulillah. I don't know কোন পাশে পানি কতটুকু আছে কতটুকু নাই, বাট আজকে আমরা ঝর্ণা দেখবো অ্যান্ড বাইক নিয়ে দেখবো। আই গেস রাস্তাটা তো এক্সট্রিম। ও শিট, আমার বাইক বারবার স্টার্ট অফ হয়ে যাচ্ছে। ওয়াই? ও এক্সট্রিম না হইলে আসলে এই অ্যাডভেঞ্চারগুলো মিস করতাম। এক্সট্রিম হওয়াতে এই যে অ্যাডভেঞ্চারগুলো আমরা পাচ্ছি। ও নো, সামনে তো অনেক বেশি পানি, সামনে আমাদের বাইক দুইটাই ডুবে গেছে। যাওয়া যাবে? মাঝখান দিয়ে আসবো? ও মাই গড ভাই, এখানে তো অতিরিক্ত পানি, এটা ডাইরেক্ট কুয়া। রাস্তাটা এখন পুরোটাই স্টোনি হয়ে গেছে। এই রাস্তা আসতে অবস্থা হচ্ছে, যাইতে আমাদের কি অবস্থা হয় আল্লাহ মাহবুব জানে। ও মাই গড, ও শিট 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 স্টার্ট অফ। এখানে পাথর আটকে গেছে। ও শিট, বেশি পাথর বেশি পাথর। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ। গাড়ি শক্তি ছেড়ে দিচ্ছে তোরে ভাই, কেমনে নিব বলেন? ইরফান, অটো ছেড়ে দিচ্ছে।
ফুল থ্রটল দিয়ে রাখছি, এরপরও স্রোতও বেড়ে গেছে। বুঝতেছি না ভাই কাহিনী কি। অ্যান্ড রাস্তাটা আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে পানির স্রোত বেড়ে গেছে, প্লাস এখানে আমরা আগে আসছি মাটির রাস্তা দিয়ে, বাট এখন এই জায়গাগুলোতে পাথর জমে আছে, আর পাথরগুলো অনেক বেশি পরিমাণে স্লিপারি। দ্যাটস ওয়াই একটু না ভালোই প্যারা হয়ে যাচ্ছে। বাট আমার ভয় কাজ করতেছে কোথায় জানেন? আমার ভয় কাজ করতেছে আমার ফুয়েলের দিকে তাকায়া। ফুয়েল নিয়ে আসছি 3 লিটার, অ্যান্ড এখানে যে প্রেশার যাচ্ছে, পেছনে যেতে না পারলে তো অনেক ভালো পরিমাণে প্যারা হয়ে যাবে ভাই। কোন দিক দিয়ে যাবো? পাথরে পড়ে গেছি। পাথরে আটকে গেছি রে। Oh my god. Oh my god. ও তো দাঁড়া গেছে। সামনে থেকে কিছু শট নিয়েন। রাসেল ভাই, নামানোর জায়গা আছে? নামানো যাবে? রাসেল ভাই তেল কিন্তু কম। আমি তো এই অবস্থাতে জানতাম না, এর পরিমাণ থ্রটল দিতে হবে জানতাম না। স্টার্ট অফ হয়ে যাচ্ছে। ও ঝর্ণার লাস্ট মোমেন্টে এসে যদি ভাই কেমন করে। না নামানো নিচে। গাড়ি শক্তি পাচ্ছে না তো। পানি বেশি যে। তো ফাইনালি আমরা বিলাসী ঝর্ণাতে। রাসেল ভাই, এই যে বিস্টগুলোর ব্যাপারে কি বলার আছে আপনার? বিস্ট
হ্যাঁ কাহিনী হলো যে দাঁড়া কাহিনী কিছুই না, কাহিনী দিয়ে আমরা মুড়ি খেয়ে বলছি, মুড়ি খেয়ে আমরা চলে আসছি না কাহিনী যেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা বাইকে ডিস্টার্ব করতেছে। এখন বৃষ্টি পড়ার কারণে পানিটা এত পরিমাণ বাড়তেছে আমাদের এখান থেকে যাওয়ার উপায় নিয়ে আমরা চিন্তিত। রাইট, আমরা যাওয়ার উপায় নিয়ে কিন্তু চিন্তিত। অ্যান্ড আপনাদের এখন বিলাসী ঝর্ণার কিছু ভিউ দেখায়। ঝর্ণাতে আসছি এই ঝর্ণা ট্রিপটাও আমার বাইক নিয়ে, এটা হচ্ছে সবচেয়ে ক্রেজি এক্সপিরিয়েন্স আমার বৃষ্টির মধ্যে বাইক নিয়ে ঝর্ণায়। এখানে একটা ঝামেলা হয়ে গেল। ঝামেলাটা হচ্ছে ঝর্ণার সামনে আসার পরে মানে বৃষ্টিটা এত পরিমাণ বাড়ছে আর পানির যে অবস্থা, পানির যে লেভেল এখন হয়েছে, আমরা আজকে এই ঝিরিপথ ধরে আই থিঙ্ক যাওয়া পসিবল না। আসার টাইমে অলরেডি অনেক বেশি পানি ছিল, যে পানিটা ছিল সেটাই ছিল ওভার, বাট এই পানিতে আই গেস আজকে আমরা ভালো পরিমাণে একটা বিপদে পড়ছি। দেখা যাক সামনে কি হয়। আমাদের ক্যামেরা, ফোন, ওভারঅল সবকিছুই ভিজে গেছে। অ্যান্ড ও বাবা গো, অবস্থা দেখতেছেন, বাট ভিউটা ভাই জাস্ট অসাধারণ, ভিউটা জাস্ট অসাধারণ। অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার যেটা, সবচেয়ে মজার যেটা লাগছে সেটা হচ্ছে বাইক নিয়ে আমরা এই ঝর্ণায় আসছি। বেশ